প্রিয়, আমাদের একান্ত আপন। আর এই জেলার এই বালুরঘাটে লোকসভার উন্নয়নের কাণ্ডারি মাননীয় সুকান্ত মজুমদারের সমর্থনে এখানে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, যার ভয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় যান না। দু 2021 সালে মুখ্যমন্ত্রী মাননীয় স্লোগান দিয়েছিলেন খেলা হবে, বলেনি? তো খেলা কি হবে এখন আর কেন স্লোগানটা দেয় না? গতকাল তো এসেছিল কুমারগঞ্জে, বলেছিল, বলেনি? আর মুখে খেলা হবে কথা নেই, তৃণমূলের কারো মুখে খেলা হবে কোনো কথা নেই। এবারে খেলা দেখাবে রাজ্যের জনগণ, রাজ্যের মা বোনেরা, সন্দেশখালীর মা বোনেরা এবং বালুরঘাট লোকসভার মা বোনেরা, ভোটাররা। এতদিন একতরফা খেলা দেখিয়েছে, এবার খেলা খতম তৃণমূলের। তৃণমূল দলটা থাকবে না। 4 জুন যখন ভোট গণনা হবে দলটা থাকবে না। আপনারা বলবেন যে আপনি লোকসভার ভোটের কথা বলতে এসে বিধানসভার কথা বলছেন। হ্যাঁ, আমি বিধানসভার কথা বলছি। আজকেই আপনারা দেখেছেন 25,000-এর উপরে চাকরি বাতিল হয়েছে। সেটা সুকান্ত দা এবং শুভেন্দু দা বিস্তারিতভাবে বলবে, আমি ওই বিষয়ে যাব না। আমাদের এই বালুরঘাট লোকসভা আসনে তাই আমাদের যিনি প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির স্নেহধন্য প্রার্থী। তিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির স্নেহধন্য প্রার্থী। তিনি আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির স্নেহধন্য প্রার্থী। আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য মাননীয় নরেন্দ্র মোদীজিকে আর দ্বিতীয়বার বালুরঘাট লোকসভার আসনে মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারকে রেকর্ড মার্জিনে জিতিয়ে একটা ইতিহাসের সাক্ষী আমাদের তৈরি করতে হবে। রেকর্ড মার্জিনে জিতিয়ে উনাকে দিল্লিতে পাঠাতে হবে। উনি জেতার পর আমরা দিল্লিতে যাব, গিয়ে আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাড্ডাজিকে বলবো যে বালুরঘাটের মা বোনেরা, বালুরঘাটের বেকার ছেলেরা, এই বালুরঘাট লোকসভার কৃষকরা, শ্রমিকরা, আপামর জনসাধারণ মা বোনেরা সবাই ডক্টর সুকান্ত মজুমদারকে ভোটে জিতিয়ে আপনাদের উপহার দিয়েছে। আর ডক্টর সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করে পাল্টা উপহার বালুরঘাট লোকসভার ভোটারদের দেবেন, মা বোনেদের দেবেন। এই কথাটাই বলবো আমরা গিয়ে। মঞ্চে যারা বসে আছেন আপনারা জানেন এখানে 3 জন সাংসদ আছে। অশোক দা আছে, সত্যেন দা আছে, বুধরাই দা আছে, শুভেন্দু দা, আর এক শুভেন্দু দা আছে, গৌতম দা আছে, অশোক দা আছে। মঞ্চে সম্মানিত মঞ্চ। আর আপনারা যারা কাছাকাছি বসে আছেন, যারা দূরে বসে আছেন, মঞ্চের বাঁদিকে, মঞ্চের ডান দিকে আমার কণ্ঠস্বর যত দূর যাচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, উপস্থিত সবাইকে আমি আমার বড়দের সশ্রদ্ধ নমস্কার আর যথাযোগ্য সালাম আর গগো বায়া মিশ্রা গো যত গি জোহার। যত হড়গে পরাইনি বাহারে ভোট এমপে, বুধরাইদা বলেছে, সুশীলদা বলেছে। আমি তাই আপনাদের কাছে আর একটা কথা বলে, অনেক বক্তা আছে, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের এই বালুরঘাট লোকসভা আসনে 7টা বিধানসভা আছে। ইটাহার বিধানসভা, হরিরামপুর বিধানসভা, কুসুমন্ডি বিধানসভা, গঙ্গারামপুর বিধানসভা, তপন বিধানসভা, কুমারগঞ্জ বিধানসভা, বালুরঘাট বিধানসভা। এই বিধানসভার আসনে 76টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। 16 লাখের উপরে ভোটার আছে এই লোকসভাতে। 16 লাখের উপরে 7টা বিধানসভা, 76টা পঞ্চায়েত, 1567টা বুথ রয়েছে এই লোকসভায়। 1567টা বুথ রয়েছে। আমাদের কুমারগঞ্জ বিধানসভায় 12টা অঞ্চল রয়েছে। আমাদের বাঁশরিয়া, চালন, উদয়, অশোকগ্রাম, সাপানগর, সমজিয়া, জাকিরপুর, মোহনা, বটুন, দিওর, ভুয়র, রামকৃষ্ণপুর, এখানে এই বিধানসভায় 12টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। আপনারা জানেন গত 2023-এর পঞ্চায়েত নির্বাচন তো করতেই দেয়নি। ওটা ভোট হয়েছিল,
না ভোটের নামে প্রহসন হয়েছিল? ভোট করতেই দেয়নি, নমিনেশন দিতে দেয়নি, ভোট রিগিং করে ছাপ্পা করে মানুষের গণতান্ত্রিক অধিকার জবরদখল করে কেড়ে নিয়েছিল। ব্যালট বাক্সগুলো, কুমারগঞ্জের ব্যালট বাক্সগুলো কুমারগঞ্জ হাই স্কুলের পেছনে নদীতে ফেলে দিয়েছিল এই বিডিও আর এই কুমারগঞ্জের পুলিশ প্রশাসন আর জেলার এসপি, জেলার ডিএমরা। আমরা সব হিসাব লিখে রেখেছি। বলে পঞ্চায়েতের ভোট, পৌরসভার ভোট হয়েছিল দিদির পুলিশ দিয়ে, আর লোকসভার ভোটটা হবে দিল্লি থেকে দাদার পুলিশ এসে গেছে। সেন্ট্রাল প্যারামিলিটারি দিয়ে ভোট হবে। বুধের 14 সীমানার মধ্যে দিদির পুলিশকে পাওয়া যাবে না দেখে এই খাকি উর্দিধারী পুলিশ বাহিনী, দিদির পুলিশ আর দিদির গুন্ডা বাহিনী, এই দুই বাহিনী অক্সিজেন দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল দলটা থাকবে না। আপনারা জানেন মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছে, শুভেন্দুর নাম মুখে নেয় না, বলে গদ্দার মেদিনীপুরের। বলে শুভেন্দু যদি গদ্দার হয় তাহলে আপনি তো গদ্দারের সর্দার নি। কংগ্রেস আপনাকে কি দেয়নি? আপনি কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন? আপনাকে বিজেপি কি দেয়নি? যখন বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন এনডিএর অটল বিহারী বাজপেয়ী, তখন ছিলেন রেলমন্ত্রী। আবার যখন কংগ্রেসের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তখনও তিনি রেলমন্ত্রী দেশের। উনি একবার বিজেপির সঙ্গে, একবার কংগ্রেসের সঙ্গে। যখন উনি বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন একবারও কি মনে হয়নি যে বিজেপি সাম্প্রদায়িক? যখন বিজেপির সঙ্গে ঘর সংসার করলেন আর এখন বলছেন বিজেপি সাম্প্রদায়িক। বলছে বিজেপি জিতলে মুসলিমদের চলে যেতে হবে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান। একজন মুসলিমকেও বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যেতে হবে না। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি বলেছেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এই স্লোগানকে সামনে রেখে অসমুদ্র হিমাচলের 140 কোটি মানুষের তিনি উন্নয়ন করছেন। অনেক প্রকল্প করেছেন, 130-এর উপরে প্রকল্প, সেগুলো বলার অবকাশ নেই। বলছে গুজরাট বানাতে দেব না বাংলাটাকে। কে বলছে? মাননীয়া। বলে গুজরাট থেকে প্রার্থী নিয়ে এসেছে, গুজরাট থেকে প্রার্থী নিয়ে এসেছে, ইউসুফ পাঠানকে বহরমপুরে দাঁড় করিয়েছে। তাহলে এখানে প্রার্থী পাওয়া গেল না। এত দৈন্য দশা তৃণমূলের, গুজরাট থেকে হায়ার করে প্রার্থী নিয়ে আসলো। একজন সংখ্যালঘুকে কোথাও যেতে হবে না। আমি তাই বলতে চাই, মুখ্যমন্ত্রী গেছিল ঈদের নামাজ পড়তে 11 এপ্রিল মে রোডে সাদা ওড়নাটা মাথায় দিয়ে নকল মুসলিম মহিলা সেজে ওখানে গেছিল নামাজ পড়তে। এতই যদি নামাজ পড়ার ইচ্ছা তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, নামটা মমতা ব্যানার্জি পাল্টে মমতাজ বেগম রাখুন। ভোটটা দেবেন আগামী 26 এপ্রিল, 13ই বৈশাখ। আমাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে, অত্যন্ত জনপ্রিয় সাংসদ আমাদের ডক্টর সুকান্ত মজুমদারকে ভোটটা দিয়ে রেকর্ড মার্জিনে জেতাবেন। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে কোহিমা থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত অসমুদ্র হিমাচলের 140 কোটি মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই যে বলো 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 সবে, শতবিনা বেনুরবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আর এই যে সন্দেশখালীর মা বোনেরা এখানে আছে, কণিকা দিয়েছেন, বক্তব্য রাখলেন, শিকা দিয়েছে। সন্দেশখালীতে শেখ শাহজাহান বাহিনীর খেল খতম, শেখ শাহজাহান বাহিনীর খেল খতম হয়ে যাবে, চলে যাব। কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণপণে সরাবো এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল। এই জঞ্জালটাকে আমাদের সরাতেই হবে। তৃণমূল বলছে মদ আমাদের ভিত্তি আর মাতাল আমাদের সম্পদ। কোন বেকার ছেলে মেয়েদের চাকরি বাকরি নেই, রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে। 4 জুন ভোট গণতি হবে, বড়হারের আকাশে গেরুয়া আবির উড়বে, আমাদের রাজ্যের আকাশে গেরুয়া আবির উড়বে, গোটা ভারতবর্ষের আকাশে গেরুয়া আবির উড়বে। বিজয় মিছিলে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। এই প্রত্যাশা, এই ভরসা রেখে আবারও আপনাদের অনুরোধ করছি 26 এপ্রিল বাংলা 13ই বৈশাখ সকাল সকাল গিয়ে আপনাদের মনে থাকবে বিজে, আর যখন পদ্ম ফুলের বোতামটা টিপবেন মেশিনটা বলবে পি